এসে গেছে নতুন যুগের নতুন মহিন্দ্রা ইউভো। বেশি, তাড়াতাড়ি, আরো ভালো। নমস্কার, মহিন্দ্রা ট্র্যাক্টর পরিবারে আপনাদের স্বাগত। আমরা আপনাদের এই ট্র্যাক্টরের বিশেষ কিছু এমন তথ্য জানাবো যা বিভিন্ন কাজে ব্যবহার করার সময় এই ট্র্যাক্টর থেকে সর্বাধিক পরিষেবা পেতে ভীষণভাবে কাজে লাগবে। এই প্রত্যেকটি তথ্যকে আপনারা মন দিয়ে দেখুন এবং শুনুন, কারণ ট্র্যাক্টরের সঠিক ব্যবহারের জন্য এগুলি ভীষণভাবে প্রয়োজন। এর সাহায্যে ট্র্যাক্টর থেকে অধিক সময়ের জন্য পরিষেবা আদায় করতে পারবেন এবং টাকারও সাশ্রয় হবে। আসুন এবার বিস্তারিতভাবে জানা যাক। ট্র্যাক্টরের ফেন্ডারে লাগানো প্লেটে বিভাগীয় নম্বর ও সিরিয়াল নম্বর লেখা থাকে। এই নম্বরটি ইঞ্জিনের গায়েও লেখা থাকে। এটিই হলো আপনার ট্র্যাক্টরের পরিচয়। মনে রাখবেন, ট্র্যাক্টরে ওঠা বা নামার জন্য সবসময় বাঁ দিক ব্যবহার করা উচিত। ট্র্যাক্টরের বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ তথ্য আছে, সেগুলিকে সঠিকভাবে পড়ুন এবং তা সঠিকভাবে পালন করুন। ট্র্যাক্টর দাঁড় করানোর আগে তিনটি বিষয় খেয়াল রাখা উচিত। ট্র্যাক্টরের পুল টু স্টপ লিভার যেন সর্বদা টানা অবস্থায় থাকে, যাতে করে কেউ যদি ভুল করে চাবি ঘুরিয়েও ফেলে ট্রাক্টর চালু না হয়ে যায়। গিয়ার লিভার ও হাই মিডিয়াম লিভার যেন সবসময় নিউট্রালে থাকে। হ্যান্ড ব্রেক যেন সবসময় টানা থাকে। সিট অ্যাডজাস্টমেন্ট, বসার জায়গাকে স্টিয়ারিং এর কাছে বা দূরে করার জন্য এই লিভার ব্যবহার করা হয়। লিভারকে ওপরে তুলুন আর নিজের সুবিধা মতো সিটকে সামনে বা পেছনে করুন। সিটের ফ্রেমে কোনো কাদা মাটি জমতে দেবেন না। সিট সাসপেনশন অ্যাডজাস্টমেন্ট, চালক নিজের ওজন অনুযায়ী সিটের অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। স্প্রিং টেনশন বাড়ানোর জন্য নবকে ঘড়ির কাঁটার গতির দিকে এবং কমানোর জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল, ফিউয়েল লেভেল গেজ, এই যন্ত্রের কাঁটা বলে দেবে যে ট্যাঙ্কে ঠিক কতটা পরিমাণ ডিজেল আছে। যখনই দেখবেন কাঁটাটি লাল অংশে চলে গেছে, ট্যাঙ্কে ডিজেল ভরে নেবেন। ওয়াটার টেম্পারেচার গেজ, এই যন্ত্রের কাঁটা ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে। কাঁটা সাদা অংশের দিকে থাকাই ভালো। যদি সেটি লাল দিকে চলে যায়, তখন লোড কমিয়ে দিন আর নিম্ন আইডেলে 1 থেকে 2 মিনিট চালান, আর তারপর ইঞ্জিন বন্ধ করে দিন। একে ঠান্ডা হতে দিন আর তারপর সমস্যাটি বোঝার চেষ্টা করুন। অয়েল প্রেশার ইন্ডিকেটর, স্টার্টার কিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে অয়েল প্রেশার ইন্ডিকেটর জ্বলে ওঠে আর ইঞ্জিন চালু হলেই এটি অফ হয়ে যায়। যদি আলো না নেভে, তাহলে ইঞ্জিনে অয়েল লেভেল যাচাই করে নিন। যদি অয়েল লেভেল কম হয়, তবে টপ আপ করুন। এরপরেও যদি লাইট অফ না হয়, তাহলে নিকটবর্তী মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ডিলারের সাথে যোগাযোগ করুন অথবা অনুমোদিত সার্ভিস সেন্টারে এই সিস্টেমটি পরীক্ষা করান। আরপিএম বা ইলেকট্রনিক আওয়ার মিটার, এই যন্ত্রে প্রতি ঘন্টায় ইঞ্জিন চলার হিসেব রাখা হয়, যার থেকে সার্ভিস করার সুবিধা হয়। এই যন্ত্র ইঞ্জিন চলার গতিকে আরপিএমে দেখায়। স্টার্টার সুইচ, ঘড়ির গতির দিকে চাবি ঘোরালে ইলেকট্রিক্যাল সিস্টেম অন হয়ে যায়। স্প্রিং ফোর্সে চাবি আরো ঘোরালে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। ইঞ্জিন স্টার্ট হলেই স্টার্টার চাবিকে ছেড়ে দিন। কম্বিনেশন সুইচ, স্টার্টার সুইচ অন থাকলে তবেই এটি কাজ করে। এটি 4টি অবস্থা সম্পন্ন একটি লাইট সুইচ। শূন্য অবস্থা, সব ল্যাম্প বন্ধ আছে। প্রথম অবস্থা, এর দ্বারা টেল ল্যাম্প, রেজিস্ট্রেশন প্লেট ল্যাম্প, সামনের সিগন্যাল ল্যাম্প
এবং ইনস্ট্রুমেন্ট আর গেজ ল্যাম্প চালনা করা হয়। দ্বিতীয় অবস্থা, প্রথম অবস্থার সব ল্যাম্প চালু রাখা হয় এবং হেডলাইটের ডিপার বিম চালনা করা হয়। তৃতীয় অবস্থা, প্রথম অবস্থার সমস্ত লাইট অন রাখে এবং হেডলাইটকে মেইন বিমে চালনা করে। হর্ন পুশ বাটন, এই বোতামটি হর্ন বাজাতে সাহায্য করে। সাইড ইন্ডিকেটর সুইচ, এই সুইচ বাম ও ডান দিকের ইন্ডিকেটরগুলিকে চালনা করে, যার সাহায্যে অন্য গাড়ির চালকদের সিগন্যাল দিতে সুবিধা হয়। প্লাউ ল্যাম্প সুইচ, এই বোতামটি প্লাউ ল্যাম্পকে চালনা করে। পুল টু স্টপ লিভার, এই নবটি বাইরের দিকে টানলে ইঞ্জিনের ডিজেলের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এর ফলে ইঞ্জিন থেমে যায়। হ্যাজার্ড সুইচ, আপৎকালীন পরিস্থিতিতে অথবা ট্রাক্টর বন্ধ হয়ে গেলে সামনের ও পেছনের ইন্ডিকেটর ল্যাম্পকে একসাথে চালনা করতে এই সুইচটি টিপুন। ফিউজ বক্স, এর ভেতরের ফিউজটি বিভিন্ন বৈদ্যুতিন সংযোগকে চালনা করে। ফিউজ বক্সের কভারে ফিউজের সম্বন্ধে বিবরণ দেওয়া আছে। সর্বদা সঠিক অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করুন। এর মধ্যে অতিরিক্ত ফিউজও দেওয়া আছে, প্রয়োজনে সেটি ব্যবহার করুন। ব্যাটারি চার্জ ইন্ডিকেটর, স্টার্টার চাবি ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ব্যাটারি ইন্ডিকেটরের আলো জ্বলে ওঠে এবং ইঞ্জিন চালু হতেই সেটি নিভে যাবে। যদি আলোটি না নেভে তাহলে ফ্যান বা অল্টারনেটর বেল্ট পরীক্ষা করে দেখুন তা আলগা হয়ে গেছে কিনা বা ভেঙে গেছে কিনা। বেল্ট ঠিক থাকলে নিকটবর্তী মহিন্দ্রা & মহিন্দ্রা ডিলার বা অনুমোদিত সার্ভিস সেন্টারে সিস্টেমটি পরীক্ষা করান। পার্কিং ব্রেক ইন্ডিকেটর, পার্কিং ব্রেক মারলে এই আলোটি জ্বলে ওঠে। ট্র্যাক্টর চালানোর সময় খেয়াল রাখবেন কখনোই যেন পার্কিং ব্রেকের ব্যবহার না হয়। ক্লক ইন্ডিকেটর, এয়ার ক্লিনার চোক হয়ে গেলে ক্লক ইন্ডিকেটর দপদপ করে জ্বলবে। বাঁ দিকে ঘোরার সিগন্যাল ইন্ডিকেটর লাইট, কম্বিনেশন সুইচ লিভার ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে বাঁ দিকের সিগন্যাল আলো জ্বলবে। ডান দিকে ঘোরার সিগন্যাল ইন্ডিকেটর, কম্বিনেশন সুইচ লিভার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ডান দিকের সিগন্যাল আলো জ্বলবে। মেইন বিম ইন্ডিকেটর, যখন কম্বিনেশন সুইচ অন এবং মেইন বিম অবস্থায় থাকবে তখন ক্লাস্টারে মেইন বিম ইন্ডিকেটর জ্বলে উঠবে। ট্রান্সমিশন নিউট্রাল ইন্ডিকেটর, এই লাইটটি সূচিত করে যে ট্রাক্টর নিউট্রালে আছে। ট্রাক্টর চালু করার আগে সুনিশ্চিত করুন যেন ট্রান্সমিটার নিউট্রালেই থাকে। গ্লো বক্স, এটি আপনাকে মোবাইল রাখার জন্য দেওয়া হয়েছে। 12 ভোল্ট সকেট, এটি আপনাকে মোবাইল চার্জ করার জন্য দেওয়া হয়েছে। টুল বক্স, এর মধ্যে সাধারণ মেরামতির জন্য প্রয়োজনীয় উপকরণ কোম্পানির তরফ থেকেই দেওয়া হয়েছে। উচ্চ তাপমাত্রা সাবধানী সংকেত, এটি একটি লাল এলইডি আলো। কুল্যান্টের তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেলে এটি জ্বলতে থাকে। সেই সময় টেম্পারেচার গেজের কাঁটা লাল অংশে থাকবে। উচ্চ তাপমাত্রা সাবধানকারী সংকেত ইন্ডিকেটর জ্বলে থাকা সত্ত্বেও ইঞ্জিনকে চালু রেখে যদি কাজ করে যাওয়া হয় ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। কন্ট্রোলস, ক্লাচ পেডাল, গিয়ার শিফট করার সময় বা ব্রেকিং এর সময় ক্লাচের ব্যবহার করা হয়। ক্লাচ পেডালকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। ক্লাচ পেডালে পা রেখে ট্র্যাক্টর চালালে ক্লাচ তাড়াতাড়ি ঘষে যায়, তাই ক্লাচে পা রেখে কখনোই চালাবেন না। মাঝে মাঝে ক্লাচ পেডালের ফ্রি প্লে পরীক্ষা করে নেওয়া উচিত। ব্রেক পেডাল, ট্র্যাক্টরে এলএইচ ও আরএইচ এই দুই রকমের ব্রেক পেডাল আছে, যাদের ব্যবহার করে খেতে সরঞ্জাম সমেত ট্র্যাক্টরকে ডান বা বাঁ দিকে ঘোরানো যাবে। কিন্তু মনে রাখবেন, রাস্তায় চালানোর সময় সর্বদা দুটি পেডালকেই লক করে রাখা উচিত।
হ্যান্ড ব্রেক। এটি ব্যবহার করার জন্য ব্রেক পেডেলকে চাপুন, হ্যান্ড ব্রেকের নব টানুন আর লক করুন। হ্যান্ড ব্রেক ছাড়ার সময় ব্রেক পেডেলকে সামান্য চাপুন আর হ্যান্ড ব্রেক নবটিকে ওপরে টেনে লক থেকে মুক্ত করুন, তারপর নিচে ঠেলুন। সতর্কতা, ট্র্যাক্টর দাঁড় করিয়ে হ্যান্ড ব্রেক লাগাতে ভুলবেন না। আর ট্র্যাক্টর চালানোর আগে হ্যান্ড ব্রেক রিলিজ করা অত্যন্ত প্রয়োজনীয়। হ্যান্ড অ্যাক্সিলারেটর। এই লিভারকে বলা হয় হ্যান্ড অ্যাক্সিলারেটর। ক্ষেতে নির্দিষ্ট আরপিএম এ ট্র্যাক্টর চালাতে এই লিভার ব্যবহার করুন। হাই, মিডিয়াম, লো লিভার বা রেঞ্জ লিভার। এই লিভারের সাহায্যে হাই, মিডিয়াম বা লো গিয়ার বেছে নিতে পারেন। হাই গিয়ারে 4টি ফরওয়ার্ড, 1টি রিভার্স, মিডিয়াম গিয়ারে 4টি ফরওয়ার্ড, 1টি রিভার্স আর লো গিয়ারে 4টি ফরওয়ার্ড, 1টি রিভার্স। অর্থাৎ সামগ্রিকভাবে 15টি গিয়ারের প্রবন্ধ আছে। ট্র্যাক্টরটি বন্ধ করে এই লিভারকে সর্বদা নিউট্রালে রাখবেন। গিয়ার লিভার। এর দ্বারা প্রয়োজন অনুযায়ী গিয়ার ব্যবহার করা যায়। এই ট্র্যাক্টরে 15টি গিয়ার স্পিডের ব্যবস্থা আছে, 12টা ফরওয়ার্ড আর 3টে রিভার্স, যা অন্য কোনো প্রতিযোগী ট্র্যাক্টরে নেই। আপনি যে গতির জন্য আজ অবধি যে গিয়ারে ট্র্যাক্টর চালিয়ে এসেছেন, সম্ভবত এই ট্র্যাক্টরে সেই একই গিয়ারে একই গতি নাও পেতে পারেন। সেই একই গতি হয়তো তার আগের বা পরের গিয়ারে পাবেন। এই কারণে এই গিয়ার স্পিডগুলিকে একটু জেনে নেওয়া জরুরি। এই তালিকাটি আপনাকে কোন গিয়ারে কিরকম স্পিড পাওয়া যাবে সেই বিষয়ে সূচিত করবে। সঠিক গিয়ারের সাথে সঠিক গতির সামঞ্জস্য রক্ষা করা অবশ্যই প্রয়োজন। সঠিক ইঞ্জিন আরপিএম এ সঠিক গিয়ারের চয়ন। ইঞ্জিন আরপিএম আর গিয়ারের সঠিক ম্যাচিং হওয়া খুবই জরুরি। সতর্কতা, হলেজে কখনো কম ইঞ্জিন আরপিএম অথবা কম স্পিডে হাই গিয়ার ব্যবহার করবেন না, অন্যথা গিয়ার বক্সে শব্দ হতে পারে এবং জ্বালানিও নষ্ট হতে পারে। ট্র্যাক্টরের গতি যদি কম হয়, লো গিয়ার ব্যবহার করুন। পিটিও অপারেশন। এটি পিটিও লিভার। ক্লাচ চেপে এটিকে এনগেজ বা ডিসএনগেজ করুন। গিয়ারকে লোতে আর ইঞ্জিন আরপিএম মিটারে নির্দিষ্ট করা স্থানে ইঞ্জিনের গতি রাখলে পিটিওতে 540 আরপিএম পাওয়া যেতে পারে। ট্র্যাক্টরের সাথে সরঞ্জাম কিভাবে লাগাবেন? উপকরণগুলিকে সপাট জমিতে দাঁড় করিয়ে রাখলে জুড়তে সুবিধা হবে। ট্র্যাক্টরকে উপকরণগুলির মধ্যে ও সামনে দাঁড় করান। উপকরণে 3 পয়েন্ট লিঙ্কেজ জুড়ে দিন। বাম দিকের নিচের লিঙ্কের সাথে উপকরণকে জুড়ে দিন আর তাতে লিঙ্ক পিন লাগান। টার্ন বাকল অ্যাডজাস্টমেন্টের সাহায্যে টপ লিঙ্কে উপকরণের সাথে জুড়ুন আর উপকরণে লিঙ্ক পিন লাগান। টার্ন বাকলের সাহায্যে ডান দিকের নিচের লিঙ্ককে উপকরণের সাথে জুড়ুন আর লিঙ্ক পিন লাগান। এই ট্র্যাক্টরে অতিরিক্ত সেন্সিটিভিটির জন্য 2টি ছিদ্রযুক্ত বেল ক্র্যাঙ্ক দেওয়া হয়েছে। টপ লিঙ্ককে এইভাবে জুড়তে হবে। উপরের ছিদ্র ইমপ্লিমেন্টের দোলন এবং শক্ত মাটিতে ব্যবহারের জন্য। নিচের ছিদ্র হালকা মাটিতে ব্যবহারের জন্য, যেমন লেভেলিং, সিড ড্রিল ইত্যাদি। এবার বাম ও ডান 2 লিঙ্কের মাপ যাতে সমান হয় সেটা সুনিশ্চিত করুন। এর সাহায্যে আপনার উপকরণ ভূমির সমান্তরালে থাকবে। চেক চেনের সাহায্যে উপকরণের নাড়াচাড়া নিয়ন্ত্রণ করা যায়। চেক চেনে টার্ন বাকলের সাহায্যে নাড়াচাড়া বাড়ানো বা কমানো যায়। এটা যেন 1.5 থেকে 2 ইঞ্চির বেশি না হয়। টপ লিঙ্ক ও চেক চেন প্লেটকে লক করে দিন। হাইড্রোলিক সেটিং। ট্র্যাক্টরের উন্নত ব্যবহারের জন্য হাইড্রোলিক সেটিং সম্পর্কে জানা জরুরি। আসুন এই বিষয়ে সম্পূর্ণ তথ্যাবলী জানা যাক। এই লাল নব লিভারকে ডিসি লিভার আর কালোটিকে পিসি লিভার বলা হয়। পিসি লিভার উপকরণকে উপরে নিচে ওঠানামা ও গভীরতা প্রাপ্তির জন্য ব্যবহার করা হয়। ডিসি লিভার ক্ষেতের মাটি অনুযায়ী প্রাপ্ত গভীরতাকে বজায় রাখে। পিসি ডিসি লিভার সেটিং। আসুন এবার পিসি ও ডিসি লিভার সেটিং এর বিষয়ে জানা যাক। সর্বপ্রথম ট্র্যাক্টরকে স্টার্ট করুন। পিসি এবং ডিসি দুটো লিভারকেই পুরোপুরি নিচে নামান। হ্যান্ড অ্যাক্সেলেটর দিয়ে
1200 আরপিএম সেট করুন এবং L1 গিয়ার সিলেক্ট করুন। ট্র্যাক্টরকে ততক্ষণ সামনে চালান যতক্ষণ না পিছনের টায়ার পিছলে যায়। ট্র্যাক্টর সেখানেই থামিয়ে ডিসি লিভারকে ধীরে ধীরে ততক্ষণ উপরে তুলুন যতক্ষণ উপকরণে হালকা একটা ঝটকানা অনুভব করেন। এখানেই ডিসিকে থামান আর লিভারকে 0.5 ইঞ্চ আগে নিয়ে লক করুন। ডিসি লক প্লেটকে অ্যাডজাস্ট করুন যাতে আপনি ওখানে সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এবার আপনার ট্র্যাক্টর সরঞ্জাম সমেত ক্ষেতের কাজের জন্য তৈরি। ট্রেলারকে ট্র্যাক্টরের সাথে কিভাবে জুড়বেন? ট্রলির ওজন 5 টনের বেশি হলে 4 চাকার ট্রেলারের সুপারিশ করা হয়। 2 চাকার ট্রেলারের জোড়ের উচ্চতা জমি থেকে 16 ইঞ্চি হওয়া উচিত এবং খেয়াল রাখবেন ট্রলি যেন জমির প্যারালাল মানে সমান্তরালে থাকে। আইসোলেটিং ভ্যালভের ব্যবহার টিপিং ট্রেলারের সাথে অথবা উপকরণকে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে নিয়ে যাওয়ার সময় করা হয়। সরঞ্জামকে ধোবার সময় সরঞ্জামকে সাবধানে ওপরে ওঠান, আইসোলেটিং ভ্যালভকে লক করুন, 2টি লিভারকে নিচের দিকে রাখুন। হাইড্রোলিক টিপিং ট্রলি ব্যবহারের সময় অক্স পাইপকে জোড়া, অক্স পোর্ট প্লাগকে বার করুন। কোম্পানি নির্ধারিত ব্যাঞ্জো বোল্ট আর পাইপ ব্যবহার করুন। ব্যাঞ্জো বোল্টের আগে ও পিছনে ডাউটি ওয়াশার লাগাতে ভুলবেন না। সতর্কতা, অনুচিত ব্যাঞ্জো বোল্টের ব্যবহারে কন্ট্রোল ভালভের থ্রেড খারাপ হয়ে ভ্যালভের অবনতি হতে পারে। পিসি ডিসি লিভার দুটিকে পুরোপুরি নিচে নামান ও কেবলমাত্র পিসি লিভারকে 1 ইঞ্চি ওপরে তুলে আইসোলেটর ভালভকে সম্পূর্ণভাবে লক করুন। এইভাবে হাইড্রোলিক টিপিং ট্রলির নিচে নামার গতি কমে যাবে। এবার আপনি পিসি লিভার দিয়ে হাইড্রোলিক টিপিং ট্রলি চালনা করতে পারেন। হাইড্রোলিক টিপিং ট্রলি ব্যবহার করলে ট্রান্সমিশন অয়েলের মাত্রা নির্দিষ্ট রাখা জরুরি। পিটিওর সাথে উপকরণ জোড়া লাগানো। পিটিওর মাধ্যমে উপকরণ চালনার ক্ষেত্রে প্রপেলার শাফটের সঠিকভাবে যুক্ত হওয়া অত্যাবশ্যক। আসুন দেখা যাক রোটারি টেলার কিভাবে যুক্ত করা হয় এবং কোন বিষয়গুলি খেয়াল রাখা জরুরি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ। রোটারি টিলারকে ট্র্যাক্টরের সাথে যুক্ত করুন। পিটিও শাফট থেকে রোটারি টিলার স্পাইন শাফটের দূরত্ব মেপে নিন। প্রপেলার শাফট পুরোপুরি ভেতরে ঢুকিয়ে এর দৈর্ঘ্য মেপে নিন। এই দৈর্ঘ্য পিটিও শাফট থেকে রোটারি টিলার স্পাইন শাফটের পুনর্নির্ধারিত দূরত্বের থেকে 1.5 থেকে 2 ইঞ্চি কম হওয়া উচিত। প্রপেলারের ভেতরের অংশ বাইরের অংশের চেয়ে দৈর্ঘ্যে 1/2 ইঞ্চি কম হওয়া উচিত। প্রপেলার শাফটকে যুক্ত করুন আর খেয়াল রাখুন যেন শিয়ার বোল্ট সর্বদা উপকরণের দিকে থাকে। ইউজে ক্রস আর স্পাইনকে সবসময় গ্রিজ লাগিয়ে রাখুন। সতর্কতা, প্রপেলার শাফট চলাকালীন উপকরণকে পুরোপুরি ওপরে উঠাবেন না, তাতে প্রপেলার শাফট এবং পিটিও শাফট দুটি ভেঙে যাওয়ার বিপদ হতে পারে। এবার আপনি এই রোটারি টিলারকে পিসি ডিসি সেটিং করে পাডলিংয়েও ভালোভাবে ব্যবহার করতে পারেন। আসুন এই ট্র্যাক্টরের ভেতরে কি আছে তা জেনে নেওয়া যাক। এই ট্র্যাক্টরের বনেট বা হুড খোলার জন্য এয়ার প্রি ক্লিনারকে সবসময় ওপরে তুলে খুলুন। ট্র্যাক্টরের বনেটে দেওয়া বোতামের সাহায্যে বনেট ওপরে তোলা যায়। প্রি ক্লিনার সিস্টেম, ক্লিনারে ধুলো জমলে তা তৎক্ষণাৎ পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা জরুরি। মনে রাখবেন রাবার রিংকে সঠিকভাবে ফিট করতে হবে। ড্রাই এয়ার ক্লিনার, যতক্ষণ এই ক্লগ ইন্ডিকেটরে এয়ার ক্লিনারের চোকিংয়ের সংকেত না আসে ততক্ষণ এয়ার ক্লিনারের প্রাইমারি এলিমেন্টকে কখনোই পরিষ্কার করবেন না। এয়ার ক্লিনার চোকিংয়ের আলো অন হলে এয়ার ক্লিনার বাউলের 3টি ক্ল্যাম্প খুলুন এবং প্রাইমারি এলিমেন্টকে বাইরে আনুন। প্রাইমারি এলিমেন্টকে পরিষ্কার করার জন্য কম্প্রেসড এয়ার ভেতর থেকে বাইরের দিকে চালানো উচিত। কখনোই এটিকে টায়ার বা মাটিতে ঢুকে পরিষ্কার করবেন না, অন্যথায়
এলিমেন্টটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ধুলো বা মাটি ইঞ্জিনে হাওয়ার সাথে প্রবেশ করে বড় ধরনের ক্ষতি হতে পারে। মনে রাখবেন, সেফটি এলিমেন্ট কখনো পরিষ্কার করবেন না। এয়ার ক্লিনারের রক্ষণাবেক্ষণ বিষয়ক সমস্ত তথ্যাবলী এবং জরুরি নির্দেশ এয়ার ক্লিনার স্টিকারে দেওয়া আছে। এটি মনোযোগ সহকারে পড়ুন ও বুঝে নিন। সাবধান, ট্র্যাক্টর ধোয়ার সময় ইঞ্জিন বন্ধ রাখুন, না হলে এয়ার ক্লিনারের মধ্যে দিয়ে জল ঢুকে ইঞ্জিনে বড় ধরনের ক্ষতি হতে পারে। অধিক ধুলো মাটির পরিবেশে কাজ করার সময় অতিরিক্ত প্রাইমারি এলিমেন্ট সাথে রাখুন। ইঞ্জিন অয়েল ডিপস্টিক। ইঞ্জিনে অয়েলের মাত্রা নিয়মিতভাবে যাচাই করুন। ট্র্যাক্টর বন্ধ করে 10 মিনিট পর ডিপস্টিক বের করুন ও পরিষ্কার কাপড় দিয়ে সাফ করুন। পুনরায় ডিপ মাপুন এবং সুনিশ্চিত করুন যেন তেলের মাত্রা নির্দেশিত অধিকতম ও ন্যূনতম দাগের মাঝে থাকে। ইঞ্জিন অয়েল যদি ন্যূনতম দাগের নিচে থাকে, তৎক্ষণাৎ ইঞ্জিন অয়েল ঢালুন। মনে রাখবেন যে একমাত্র কোম্পানি নির্ধারিত অয়েলই ব্যবহার করা উচিত, যা সমস্ত মহিন্দ্রা ডিলারের কাছেই পাওয়া যায়। কুলিং সিস্টেম। থার্মোস্ট্যাট। এর মধ্যে থার্মোস্ট্যাট থাকে, যা খুবই জরুরি। এটি প্রয়োজন অনুসারে ইঞ্জিনের সঠিক তাপমাত্রা বজায় রাখে। সতর্কতা, এইটিকে কখনোই বের করবেন না। থ্রেশ গার্ড। দুটি নব খুলে থ্রেশ গার্ডটি বের করুন ও কম্প্রেসড হাওয়া দিয়ে সেটিকে পরিষ্কার করুন। এছাড়াও তারের ব্রাশ দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন। রেডিয়েটর। এটি রেডিয়েটর, এটি ইঞ্জিনের তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখে। এই হলো রেডিয়েটর ক্যাপ। এতে দুটি সিলিং রিং থাকে। এটি রেডিয়েটরকে সিল করে সিস্টেমের চাপ বজায় রাখে। ভুল করেও রেডিয়েটর ক্যাপ বা সিল খুলে রেখে ট্র্যাক্টর চালাবেন না, অন্যথায় ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। প্রয়োজন হলে রেডিয়েটর কম্প্রেসড এয়ার দিয়ে পরিষ্কার করুন। রেডিয়েটরের পেছন থেকে হাওয়া দিন, যাতে জমে থাকা মাটি সামনে দিয়ে বেরিয়ে যায়। রেডিয়েটরের ফিন্সগুলিকে কখনো কাপড় দিয়ে পরিষ্কার করবেন না, তে ফিনগুলির ক্ষতি হতে পারে। হালকাভাবে ব্রাশ দিয়ে এটি পরিষ্কার করতে পারেন। সতর্কতা, ইঞ্জিন গরম হয়ে থাকলে রেডিয়েটর ক্যাপ খুলবেন না, তাতে বিপদ হতে পারে। রিকভারি বটল। রেডিয়েটরে বারবার যাতে জল না ভরতে হয়, সেই জন্য কুলেন্টের রিকভারি বটল দেওয়া হয়েছে। এই বোতলে অধিকতম ও ন্যূনতম দাগ দেওয়া আছে। কুলেন্টের লেভেল সর্বদা এই দুই দাগের মাঝে থাকা উচিত। রিকভারি বটলে সর্বদা রেডিমিক্স কুল্যান্টই ব্যবহার করুন। মনে রাখবেন, সাদা বা ঘোলা জল ভিতর থেকে রেডিয়েটরের ক্ষতি করে। ফিউল সিস্টেম। সবসময় ভালো পেট্রোল পাম্প থেকেই ডিজেল নিন, যাতে ডিজেলে অশুদ্ধির ঝুঁকি একেবারে কম থাকে। কখনো কোনো রাসায়নিক ক্যান বা ড্রাম থেকে ডিজেল ভরবেন না। ডিজেল ট্যাঙ্কের ক্যাপে হাওয়া বাইরে যাবার জন্য ছিদ্র রাখা হয়েছে। কখনো কাপড় বা প্লাস্টিক জাতীয় কিছু রেখে হাওয়ার রাস্তা বন্ধ করবেন না ও হাওয়ার চাপ নষ্ট করবেন না। কাজ শেষ করে সন্ধ্যার সময় ডিজেল ভরবেন, যাতে ট্যাঙ্কে জল জমার কোনো সুযোগ না থাকে। এর ফলে ডিজেল পাম্প বেশি দিন চলবে। ফুয়েল ফিল্টার। সর্বদা অনুমোদিত ফিল্টার ব্যবহার করুন। নির্দিষ্ট সময় অন্তর ফিল্টার থেকে জল বের করে দিন। ডিজেল ট্যাঙ্কে একটি ড্রেন ট্যাপ আছে, যেটা খুলে সেখান থেকে জল বের করে দেওয়া যায়। পরিষ্কার ডিজেল সাপ্লাইয়ের জন্য ফিট পাম্পের নিচে একটি চালুনি বা ফিল্টার আছে। প্রতি 50 ঘন্টায় এটি পরিষ্কার করা খুবই জরুরি। এটি পরিষ্কার করার জন্য প্রথমে ফিউয়েল কক বন্ধ করুন ও ফিড পাম্প ফিল্টার বের করে ভালোভাবে এটি পরিষ্কার করুন। এটি ফিট করার সময় খেয়াল রাখুন যে স্প্রিং যেন নিচে এবং ভেতরের দিকে থাকে এবং উপরের রিংটা কাটা বা ভাঙা না হয়। এটি দ্বিতীয়বার ফিট করার সময় ভালো মতো আটকে দিন, যাতে ডিজেল লিক না হয়।
বেশি জোরে আটকাতে গেলে এটি ভেঙে যাবার সম্ভাবনা থাকে। মেরামত ইত্যাদি হয়ে গেলে বন্ধ করা ফিউয়েল কককে শুরু করুন। ডিজেল সরবরাহ পুনরায় শুরু করার জন্য ফিট পাম্পকে হাত দিয়েও চালাতে পারেন। ব্যাটারি। ট্রাক্টরের ব্যাটারির সুরক্ষার জন্য নিয়মিত পরীক্ষা খুবই জরুরি। ব্যাটারিকে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন ও জমা মাটি কাপড় দিয়ে মুছে নিন। খেয়াল রাখবেন ব্যাটারির দুটো টার্মিনাল মানে পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্তই পরিষ্কার রাখুন। এতে যাতে জং না পড়ে তার জন্য পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করুন। পাওয়ার স্টিয়ারিং। পাওয়ার স্টিয়ারিং হাইড্রোলিক পাম্প দ্বারা সরবরাহ করা তেলেই চলে। স্টিয়ারিং পুরোটা ঘোরালে এই সিস্টেমে চাপ বাড়ে, যার থেকে এর উপরে লোড বাড়ে। বেশিক্ষণ যদি স্টিয়ারিংকে এইভাবে রাখা হয় তাহলে এর অয়েল সিল ইত্যাদি ফেল হতে পারে। পাওয়ার স্টিয়ারিং সিলিন্ডার। ধুলোতে প্যাডেলিং ইত্যাদি করার পরে পাওয়ার স্টিয়ারিং রডকে ঠিকমতো পরিষ্কার করা উচিত, অন্যথায় মাটি জমে গিয়ে সিল ক্ষতিগ্রস্ত হতে পারে। টায়ার। খেতে চালানোর সময় সামনের চাকায় 24 পাউন্ড ও পেছনের চাকায় 17 পাউন্ড হাওয়া দরকার, এবং রাস্তায় সামনের চাকায় 24 পাউন্ড এবং পেছনের চাকায় 20 পাউন্ড হাওয়া থাকা উচিত। সঠিক মাত্রায় হাওয়া থাকলে জমিতে টায়ারের গ্রিপ ভালো হয় এবং টায়ার অনেক বেশি দিন চলে, তার সাথে জ্বালানিরও সাশ্রয় হয়। ওভার ইনফ্লেশন অর্থাৎ অতিরিক্ত হাওয়া ভরা। এটি একটি ভ্রান্ত ধারণা যে টায়ারে হাওয়া বেশি থাকলে তাতে আরো বেশি লোড চাপানো যাবে। একটু দেখুন, যদি হাওয়া প্রয়োজনের বেশি হয় তাহলে কি হতে পারে। এরকম করা হলে টায়ারের শুধু মাঝখানের অংশটি একমাত্র জমিতে ঘষে চলতে থাকে, যার ফলে সেই অংশ দ্রুত নষ্ট হয়ে যায় আর আপনার টায়ার ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত হাওয়া ভরলে টায়ার পাংচার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আন্ডার ইনফ্লেশন অর্থাৎ প্রয়োজনের থেকে কম হাওয়া ভরা। যখন টায়ারে প্রয়োজনের তুলনায় কম হাওয়া থাকে তখন টায়ার দুই দিক থেকে মুড়ে যায়, যার ফলে এই অংশ কমজোরি হয়ে যায় এবং ঘষে যায়। দেখুন কিভাবে টায়ারের প্রান্তগুলির অধিকাংশই মাটির সংস্পর্শে রয়েছে। এর ফলে টায়ারের বাইরের দিকের অংশও তাড়াতাড়ি ঘষে যায়। টায়ারে হাওয়ার সঠিক চাপ জানার জন্য তখনই পরীক্ষা করুন যখন সেটি ঠান্ডা থাকে। গরম অবস্থায় ভুল রিডিং আসার সম্ভাবনা প্রবল। যখন ট্রাক্টর ব্যবহার হচ্ছে না তখন এটিকে ছায়াতে পার্ক করুন এবং টায়ারের তেল বা অন্যান্য লেগে থাকা জিনিস পরিষ্কার করুন যাতে ক্র্যাক বা ফাটল না ধরে। ব্যালাস্টিং। আলাদা আলাদা ব্যবহারের ক্ষেত্রে ট্রাক্টরের ভারসাম্য বজায় রাখতে সামনের ও পেছনের চাকায় অতিরিক্ত ওজন লাগাতে হয়। মাটিতে টায়ারের কামড় মজবুত করার জন্য পিছনের টায়ারে আপনি 3/4 ভাগ অবধি ওজন ভরতে পারেন। আসুন দেখা যাক যে ব্যালাস্টিং কিভাবে করা হয়। পিছনের চাকা জ্যাক দিয়ে ওপরে ওঠান। টায়ারের নলকে ঘড়ির 12টার অবস্থানে রাখুন। তারপর ভালভ বের করে জল ভরে দিন। জল ভরা হয়ে গেলে চাকাটি ঘোরান ও নলটিকে ঘড়ির 2টোর অবস্থানে নিয়ে আসুন। অতিরিক্ত জল বেরিয়ে যাবার পর ভালভ লাগিয়ে টায়ারে নিয়ম মাফিক হাওয়া ভরুন। ওআইবি। এই ট্র্যাক্টরে ওআইবি অর্থাৎ তেলে ডুবে থাকা ব্রেক আছে। এগুলি খুবই কার্যকরী, আস্থাজনক এবং অনেক দিন চলে। সতর্কতা: কেবলমাত্র কোম্পানি নির্ধারিত তেলই ব্যবহার করুন। আলাদা আলাদা হাইড্রোলিক ট্রলিকে জুড়বেন না। ঢালু জায়গায় ইঞ্জিন বন্ধ করে চালাবেন না। হাইড্রোলিক ফিল্টার পাওয়ার স্টিয়ারিং এর জন্য প্রথম 50 ঘন্টার পরে ও তারপর প্রত্যেক সার্ভিসে ফিল্টার পরিবর্তন করুন। পাওয়ার স্টিয়ারিং এর দীর্ঘ কার্যকারিতার জন্য এটি খুবই জরুরি। 7 পোল সকেট। 7 পোল সকেটের সাহায্যে আপনি ট্রেলার লাইট, টার্ন সিগন্যাল ও অন্যান্য বৈদ্যুতিন উপকরণ চালাতে পারেন। ট্রাক্টর গ্রিজিং। এই সমস্ত গ্রিজিং পয়েন্টগুলিকে
প্রতি 50 ঘন্টায় নিয়মিত গ্রিজ করুন। ফ্রন্ট অ্যাক্সেল পিভট পিন, স্টিয়ারিং নাকল এলএচ, টাই রড দুটো, ড্র্যাগ লিঙ্ক দুটো, ক্লাচ রিলিজ লিভার এলএচ, ক্লাচ পেডেল শাফট দুটো, রিয়ার অ্যাক্সেল এলএচ, লিফট লিঙ্ক আরএইচ, বেল ক্র্যাঙ্ক, রিয়ার অ্যাক্সেল আরএইচ, পিসি-ডিসি লিভার, ব্রেক পেডেল শাফট দুটো, ক্লাচ রিলিজ লিভার আরএইচ আর স্টিয়ারিং নাকল আরএইচ। সার্ভিস মেইনটেনেন্স, সার্ভিসের খরচে 30 থেকে 40% সাশ্রয়। সুখবর চাষি ভাইরা, মহিন্দ্রা ট্র্যাক্টরের সাথে আপনি লাগাতার বেশির থেকে বেশি কাজ করতে পারবেন, কারণ দুটি সার্ভিসের মাঝে আপনি সময় পাবেন 400 ঘন্টার। এর ফলে সার্ভিস খরচ বাবদ আপনি 30 থেকে 40% সরাসরি সাশ্রয় পাবেন। সার্ভিস ইন্টারভ্যাল প্রথমবার 100 ঘন্টা বা 2 মাস পরে, দ্বিতীয়বার 500 ঘন্টা বা 8 মাস পরে, তৃতীয়বার 900 ঘন্টা বা 13 মাস পরে এবং তারপরে 1300 ঘন্টা বা 19 মাস পরে, তারপর 1700 ঘন্টা বা 25 মাস পরে, তারপর 2100 ঘন্টা বা 30 মাস পরে, তারপর 2500 ঘন্টা বা 36 মাস পরে, তারপর 2900 ঘন্টা বা 42 মাস পরে। এইভাবেই সার্ভিস করান। গ্রাহক ট্র্যাক্টরের 6টি পর্যন্ত লেবার ফ্রি সার্ভিস পেতে পারেন এবং 7ম ও 8ম সার্ভিস পেইড হয়ে যায়। এই সার্ভিসের সম্বন্ধে বিশদে জানতে মহিন্দ্রা ডিলারের সাথে যোগাযোগ করুন অথবা অপারেটর ম্যানুয়াল ভালো করে পড়ে নিন। ফিউল সেভিং টিপস। কৃষক ভাইয়েরা, চলুন দেখা যাক জ্বালানি বাঁচাবার জন্য কোন কোন বিষয়ে নজর দেওয়া দরকার। ইঞ্জিনের গতি হঠাৎ বাড়ানো বা খুব কমানো উচিত নয়। উপকরণ অনুযায়ী সঠিক গিয়ার লাগান আর ইঞ্জিনের গতি ঠিক করুন। ট্র্যাক্টরকে কম স্পিডে চালাবার জন্য লো গিয়ার ব্যবহার করুন। ক্লাচে পা রেখে ট্র্যাক্টর চালাবেন না। হাইড্রোলিক ড্রাফট নিয়ম অনুসারে রাখুন। খেতে নির্দিষ্ট প্ল্যান মাফিক চালান যাতে ট্র্যাক্টর ঘোরাতে কম সময় লাগে। ভালো মানের ও অনুমোদিত সামগ্রী ব্যবহার করুন। ট্র্যাক্টরকে কখনো ওভারলোড করবেন না। ঘষে যাওয়া টায়ার বদলে নিন এবং টায়ারে নিয়ম অনুযায়ী হাওয়া রাখুন। পেইন্ট কেয়ার। ট্র্যাক্টরের পেইন্ট অধিক সময় পর্যন্ত চকচকে রাখতে এইভাবে তার দেখাশোনা করতে পারেন। রঙে যাতে কোনো আঁচড় না পড়ে তার জন্য হাওয়া বা নরম ব্রাশ দিয়ে ধুলো ঝাড়ুন। ভালো শ্যাম্পু জলে গুলে তা দিয়ে স্পঞ্জ বা নরম কাপড়ের সাহায্যে ট্রাক্টর ধুয়ে নিন। পর্যাপ্ত জল দিয়ে শ্যাম্পু সম্পূর্ণভাবে ধুয়ে ফেলুন। শীট মেটালকে শুকনো কাপড় দিয়ে শুকোন। আর যদি পলিশ করতে হয়, ধোয়ার পর ট্রাক্টরকে ছায়াতে রেখে শীঘ্র পলিশ করে নিন। মনে রাখবেন, উন্নত মানের সিলিকন ওয়্যাক্সই ব্যবহার করুন। স্পঞ্জে সামান্য পরিমাণ সিলিকন ওয়্যাক্স পালিশ দিয়ে শীট মেটালের ওপর সেটিকে সমানভাবে ছড়িয়ে দিন যাতে একটা পাতলা আস্তরণ পড়ে। এরপর 1 থেকে 2 মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে সাফ করে এতে নতুনের মতো চমক আনুন। টোল ফ্রি সার্ভিস। আপনি প্রাপ্ত সার্ভিসে অসন্তুষ্ট হলে অথবা ট্রাক্টর সম্পর্কিত কোনো সমস্যা যেটা সমাধান হচ্ছে না এরকম হলে আপনার অভিযোগ টোল ফ্রি নম্বরে নথিভুক্ত করান। ওয়ারেন্টি পলিসি। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড নিয়ে এসেছে ট্র্যাক্টরের সাথে ওয়ারেন্টির ট্রিপল ধামাকা। এর অন্তর্গত সমস্ত যন্ত্রাংশের ওপর 1 বছরের বা 1000 ঘন্টার প্রাথমিক ওয়ারেন্টি দেওয়া হয়। প্রাথমিক ওয়ারেন্টি শেষ হওয়ার পূর্বেই উপভোক্তাকে অ্যাড অন ওয়ারেন্টির রেজিস্ট্রেশন করাতে হয়। এর ফলে দ্বিতীয় বছরে সমস্ত যন্ত্রাংশের ওপর 1000 ঘন্টা এবং তৃতীয় বছরে শুধুমাত্র ইঞ্জিনের ওপর 1000 ঘন্টার অতিরিক্ত ওয়ারেন্টি প্রদান করা হয়। প্রদর্শিত যন্ত্রাংশগুলি অরিজিনাল ইকুইপমেন্ট অর্থাৎ OEM বা প্রপ্রাইটারি পার্টস, যার ওয়ারেন্টি কোম্পানির নিয়ম অনুসারে হয়। এই সব যন্ত্রাংশে কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি দেওয়া হয় না। ট্র্যাক্টর কেনার সময় ওয়ারেন্টি পলিসি ঠিকভাবে পড়ে ও বুঝে নেওয়া অত্যন্ত জরুরি।
ওয়ারেন্টি পলিসির পূর্ণ বিবরণ অপারেটর ম্যানুয়ালে দেওয়া আছে। ওয়ারেন্টি সম্পর্কে যে কোনো তথ্যের জন্য মহিন্দ্রা ডিলারশিপে যোগাযোগ করুন। আমরা আপনাকে আশ্বস্ত করছি যে আপনি যাতে আপনার ট্র্যাক্টরের থেকে উন্নত পরিষেবা পেতে পারেন তার জন্য আমরা সর্বদা আপনার সাথে আছি এবং আপনাকে সর্বদা সহযোগিতা করব। কোনো রকম সন্দেহ হলে অবশ্যই জানান। মহিন্দ্রা পরিবার আপনার এবং আপনার পরিবারের সাফল্য আর খুশির জন্য শুভকামনা জানায়। এই যাত্রা চলতে থাকুক।